মুনা তখন কাঁদতে কাঁদতে বলে, মা আমি এতদিন তোমাকে মিথ্যে বলেছিলাম। আমি আমেরিকায় পড়াশোনা করতে না, আমার বয়ফ্রেন্ড হেরির কাছে যেতে চেয়েছিলাম। ওর সাথে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা হয়েছিল, তারপরে আমি তার সাথে ভিডিও কলে কথা বলতাম, আরো অনেক কিছু হয়েছে আমাদের মধ্যে। রেহানা বেগম তখন বলল, এখন কি হয়েছে? মুনা তখন বলল, মা আমি হেরির কাছে টাকাগুলো আমার জন্য দিয়েছিলাম, কিন্তু হেরি আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে আমাকে ব্লক করে দিয়েছে। রেহানা বেগম তখন মুনাকে বলে, তোকে আমি এত কষ্ট করে পড়াশোনা করিয়েছি যাতে তুই বড় হয়ে আমার সব কষ্ট দূর করতে পারিস, আর সেই তুই আমাকে এভাবে ঠকালি। তুই যদি জানতি এই টাকাগুলো আমি কিভাবে এনেছি তাহলে তুই বুঝতি একটা সিঙ্গেল মাদার হওয়ার কি জ্বালা। মুনা তখন বলে, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। রেহানা বেগম তখন মুনাকে কিছু না বলে তাকে ক্ষমা করে দেয়। পরিশেষে বলা যায়, মায়ের মতো এমন মমতাময়ী পৃথিবীতে আর কেউ হতে পারে না। পৃথিবীতে সবার ভালোবাসার স্বার্থ থাকলেও মায়ের ভালোবাসার কোনো স্বার্থ থাকে না। সন্তানের চাহিদা মেটানোর জন্য মা সব কিছু করতে পারে, কিন্তু সন্তানরা কখনো মায়ের ভুলটা ক্ষমা করতে পারে না, তাদের সাথে খারাপ আচরণ করে। তবুও মা হাসি মুখে তা মেনে নেয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ।